নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আয-যন্ন ফাইন্না আয-যন্না আকযাবুল হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধারণা থেকে বিরত থাকো। ইয়াকুম আয-যন্ন, তোমরা অধিক ধারণা থেকে বা খারাপ ধারণা থেকে, ধারণা থেকে, বেশি বেশি ধারণা থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। কারণ কারণ ধারণা হলো সবচেয়ে অধিক মিথ্যা কথা। সবচেয়ে আকযাবুল হাদিস, অধিক মিথ্যা কথা, সবচেয়ে বড় মিথ্যা কথা হলো ধারণা করা। কথা বুঝছেন? ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা। ধারণা প্রসূত হয়ে কারো ব্যাপারে কোনো মন্তব্য করা, এটা হলো সবচাইতে মিথ্যার ভিতরে সর্বোচ্চ। আকযাব শব্দটা হলো সুপারলেটিভ ডিগ্রি। জেনারেল শিক্ষিত যারা তারা ভালো করে জানেন ডিগ্রি তিন প্রকার। এটা হলো সিম্পল, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ হলো সবার চাইতে, আকযাব হলো অধিক মিথ্যাবাদী। আকযাবুল হাদিস, সবচাইতে বেশি মিথ্যা কথা হলো ধারণা প্রসূত কথা। কেউ যদি কারো ব্যাপারে ধারণা প্রসূত কথা বলে, এটা হলো মিথ্যা কথার সবচেয়ে বড় পর্যায়ে। নবীজি এরপরে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বেশি ধারণা করো না, আর বলেছেন মানুষের ব্যাপারে গোয়েন্দাগিরি করো না, ছিদ্রান্বেষণ করো না, দোষ তালাশ করে বেরিও না, মানুষের দোষ খুঁজে বেরিও না। যাদের এই অভ্যাস, মানুষের দোষ খোঁজা, দোষ দেখা, যাদের অভ্যাস, তাদের জীবনে দোষ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ঠিক কিনা? মানুষের ভিতরে এই স্বভাবটা আছে, অনেক খেয়াল করেন। মানুষের খালি দোষটাই দেখে বেশি, ভালো অনেক গুণ আছে তার ভিতরে, সেটা খেয়ালই করে না, কিন্তু দোষ কি কি আছে এটাই তার চোখে পড়ে। সেজন্য বলা হয় মানুষের চিন্তা চেতনা, অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি। অ্যাটিটিউড দুই প্রকার, পজিটিভ, নেগেটিভ। পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড। নেগেটিভ অ্যাটিটিউড বলা হয় এরকম, মিথ্যা কিছু না। আপনি অর্ধ গ্লাস ভর্তি একটা পানির গ্লাসের ব্যাপারে যদি কমেন্ট করতে বলেন, দুইটা শ্রেণী পাওয়া যায়, বুঝলেন না? একটা গ্লাসের অর্ধেক ভর্তি অবস্থা, এটার ব্যাপারে যদি কমেন্ট করতে বলে, তাহলে মিস্টার এ, মিস্টার বি, সি, ডি এরা বলবে হুজুর গ্লাসটা অর্ধেক ভর্তি, অর্ধেক ভরা। আবার মিস্টার সি, ডি, ই, এফ, জি, এস অন্য কেউ তারা বলবে যে গ্লাসটা অর্ধেক খালি। উভয় কমেন্ট সঠিক না ভুল? সঠিক। অর্ধেক খালি এটাও সঠিক, অর্ধেক ভরা এটাও সঠিক। কিন্তু এই দুই কমেন্ট দ্বারা দুইজনের অ্যাটিটিউড নির্ণয় করা যায়, দৃষ্টিভঙ্গি নির্ণয় করা যায়। সেটা হলো এই, যারা বলল যে গ্লাসের অর্ধেক ভর্তি, তাদের অ্যাটিটিউড হলো পজিটিভ। তাদের অ্যাটিটিউড কি? পজিটিভ। আবার যারা বললেন যে গ্লাসের অর্ধেক খালি, এটাও সঠিক, কিন্তু অ্যাটিটিউড তাদের নেগেটিভ। অ্যাটিটিউড তাদের কি? কারণ অর্ধেক পানি আছে, মধু আছে, অন্য কিছু জিনিস আছে, সেটা সে তার চোখে পড়ে নাই, তার চোখে পড়ছে কিটা? খালিটা। ঠিক তেমনি ভাবে মানুষের ভিতরে এমন অনেক মানুষ আছে, দেখবেন যে মানুষের ব্যাপারে শুধুমাত্র তার ঘাটতি গুলো কোথায় আছে এগুলো খুঁজে খুঁজে বের করবে। একটা মানুষের ভিতরে 100 ভালো গুণ আছে, আবার তার ভিতরে 10-20টা খারাপ স্বভাব রয়েছে, কিন্তু অন্য কেউ তার ভিতরে 100 গুণ তার চোখে পড়ে না, খালি খারাপ 10-20টাই তার চোখে পড়ে। এরকম আছে না নাই? তাহলে লোকটা বোঝা যাবে নেগেটিভ মাইন্ড, তার মাইন্ড, তার অ্যাটিটিউড নেগেটিভ। সেজন্য তার ভালো গুণগুলো চোখে পড়ে না, খালি খারাপটাই চোখে পড়ে। আর এই স্বভাবের মানুষগুলো, এদেরকে আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে এদের গোটা জীবনটাই এরকম খারাপ স্বভাবে ভরপুর।
কথা বুঝছে? কারণ সারাদিন সে কি চায়? মানুষের কিটা খুঁজে? খারাপটা খুঁজে, নেগেটিভটা খুঁজে। এর জন্য একটা এক্সাম্পল এভাবে দেওয়া যায়, দুইজন ব্যক্তি সকালবেলা ঘর থেকে একটা পাত্র নিয়ে বের হলেন। দুইজনের উদ্দেশ্য ভিন্ন। একজনের জ্বালানির জন্য লাকড়ি প্রয়োজন, জ্বালানি। দেশ গ্রামের সাধারণ মানুষ যারা রয়েছে, জ্বালানি হিসেবে তারা গরুর যে গোবর আছে না, গোবর চেনে, শুকনা বিলে থাকে, ওটা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করে। একজনে বের হয়েছে ওই গোবর খোঁজার জন্য, শুকনা গোবর লাকড়ি হিসেবে ব্যবহার করার জন্য। আরেকজনে বের হয়েছে তার বাসা আজকে ভালো একটা পার্টি আছে, অনুষ্ঠান আছে, বাসাটা খুব ডেকোরেটেড করতে হবে, সাজাতে হবে, সেজন্য ফুল দরকার। দুইজনে দুইটা পাত্র নিয়ে সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসে। বলেন দুইজনের পাত্রের ভিতরে কি পাওয়া যায়? যেই লোকটা গোবর খোঁজার জন্য বের হলো লাকড়ির জন্য, সারাদিন খোঁজার পর সন্ধ্যাবেলা যখন বাসায় ফিরবে, তার পাত্রটার ভিতরে কম হোক বেশি হোক গোবর পাওয়া যাবে, ঠিক না? আর যেই লোকটা ফুল তোলার জন্য, ফুল সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হলো, সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরবে, বাসায় ফিরবে, তার পাত্রের ভিতরে কম হোক বেশি হোক কিছু ফুল পাওয়া যাবে, ঠিক না? ঠিক তেমনি ভাবে যেই মানুষগুলোর সব মানুষের দোষ খোঁজার, সেই লোকটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন সেই দুনিয়াতে হায়াত পায়, 70, 80, 90, 100 বছর যত বছর পায়, খালি সারা জীবনে কি সংগ্রহ করে? মানুষের দোষ। এই সংগ্রহ করতে করতে সন্ধ্যাবেলা তার তার জীবনের শেষ মুহূর্তে যখন চলে আসবে, দেখা যাবে তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে দোষ দ্বারা ভরপুর, ঠিক কিনা? তার জীবনটাই দোষে ভরপুর, ত্রুটিতে ভরপুর। আর যেই লোকটা শুধু ফুল খোঁজার মতো মানুষের ভালো ভালো কাজগুলো এই চোখে পড়ে দেখে, খুঁজে, এর ভিতরে কি ভালো স্বভাব আছে, কি ভালো গুণ আছে, এটা দেখা যাদের স্বভাব, তাদের জীবনের শেষ পর্যায়ে যখন চলে আসে, দেখবেন তাদের জীবনে অনেক ভালো গুণের সমাবেশ ঘটে যায়।